আমরা সকলেই সফলতা চাই, আমরা কেউই চাই না যে আমি ব্যর্থ হই। আমরা সকলেই সফলতা চাই। রব্বে করিম সফলতার রাস্তা রেখে দিয়েছেন। সফলতার একটাই রাস্তা, ঈমান আমল হলো সফলতার রাস্তা। বলেন, চারটা জিনিস ছাড়া কোনো মানুষ জীবনে সফল হবে না। আর সফলতা বলতে যা বোঝায়, আমরা সফলতা বলতে যা বুঝি, এটা মূল সফলতা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সফল, সমস্ত নবীদের মধ্যে সফল, সমস্ত মাখলুকের মধ্যে সফল। লেকিন 3 মাস ঘরে চুলা জ্বলে না। 3 মাস ঘরে চুলা জ্বলে না। রাআইতু হিলালা সুম্মা হিলালা সুম্মা হিলালা। আয়েশা বলেন, আমরা 1 চাঁদ দেখেছি, 2 চাঁদ দেখেছি, 3 চাঁদ দেখেছি। মুহাম্মদুর রাসূলের ঘরে চুলা জ্বলে নাই। 3 মাস লাগাতার কোনোদিন চুলা জ্বলে নাই। লেকিন সফল মানুষের মধ্যে শ্রেষ্ঠ, সফলতার কি শ্রেষ্ঠ, আমি বুঝাতে পারতেছি না মনে হয়। বলেন, সফল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষের নাম বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ। লেকিন 3 মাস ঘরে কি জ্বলে না? 3 মাস ঘরে চুলা জ্বলে না। সফল রমণীর মধ্যে শ্রেষ্ঠ রমণী হযরত ফাতেমা। লেকিন উপরের দোপাট্টা ছেঁড়া, উপরের ওড়না ছেঁড়া, বাবার জন্য দরজা খুলতে পারছে না। লেকিন সফল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। একাধারে আমার দিকে দিয়েন না, সব দিকে ঘুরুক, আমার দিকে একটু আসলেই হবে। একাধারে আসলে কাশি আসবে। সফল মানুষের তালিকায় শ্রেষ্ঠ মানুষ, লেকিন ওড়না ছেঁড়া। তাইলে বোঝা গেছে সফলতা বলতে আমরা যা বুঝি এটা সফলতা নয়। এটা কি নয় বলেন? এটা সফলতা। এমন এক জীবনকে সফল জীবন বলে যে জীবনে আর কোনোদিন অসুখ হবে না, যে জীবনে মৃত্যুর ভয় আর কখনো তাড়া করবে না, যে জীবনে জওয়ানি আর কখনো পিছু হটবে না, যে জীবনে রব বলবেন আমি তোমার উপর রাজি হয়ে গেছি। আর এই জীবন শুধুই জান্নাতুল ফেরদাউস, এটা শুধুই জান্নাত। এজন্য বাড়ি দিয়ে সফলতা নয়, গাড়ি দিয়ে সফলতা নয়, বড় বক্তা দিয়ে সফলতা নয়, বড় নেতা দিয়ে সফলতা নয়। 16 বছরের সফল মানুষগুলো এখন কোথায়? বাস্তব না বাস্তব? তাহলে বোঝা গেছে এই পরিমাণ সফলতা, যে পরে আর সফলতা নাই এভাবে ভাবছিল, লেকিন এখন কি পরিমাণ অসুবিধায় আর কি পরিমাণ ব্যর্থতায় আছে। এই জন্য আমরা যাকে সফলতা ভাবছি এটা সফলতা নয়। বলেন, কি বলছি বলেন? আমরা যাকে সফলতা ভাবছি এটা কি নয়? সফলতা নয়। রব বলেন সফল মানুষ হলো তারা নিজেদের দিলগুলোকে সাফ করেছে যারা। দিল সাফ করেছে যারা, বলেন সফল মানুষ তারা। আবার বলেন, এই কথাটাকে রব্বুল আলামিন বুঝাবার জন্য এক টানা 11টা কসম খেয়েছে। বাবা তার ছেলেকে কথা বলতে একটা কসম খেতে হয় না, মা তার মেয়েকে কথা বলতে কসম খেতে হয় না। বাবা কসম খেলে ছেলে কি বলবে? আব্বু আমি কি অস্বীকার করছিলাম? আপনি কসম খেতে হবে কেন? বলে কি বলেন? এক বস তার কর্মচারীকে বুঝাইতে কসম খেতে হয় না, বলবে স্যার আমি তো অস্বীকার করিনি, আপনি কসম খেলেন কেন? লেকিন রব আমাদের মতো 3.5 হাতের দুর্বল মানুষটাকে বুঝাবার জন্য, যে একটা মুরগির বাচ্চার চেয়েও আমরা দুর্বল, মশার কাছে আমি অসহায়, ঠিক না? কোন দিন মশা পাকঘরে মশা কষ্ট পাইছে? আরে মুরগি কষ্ট পাইছে মশার কারণে।
মুরগিটি কোন দিন খড়ে কি দিছে, কেউ কি বলে তাকে মশারি দিছে। যে মানুষটা মশার কাছে অসহায়, ওই মানুষটাকে আরশে আযমের মালিক 11টা কসম খেয়ে বুঝিয়েছে। কয়টা কসম? আমি শুধু পড়ছি, আপনি গণেন। ওয়াশ-শামসি, কয়টা হয়েছে? আপনি 1 2 গণেন। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। 11টা কসম খেয়েছেন রব, একটা না 11টা কসম খেয়েছেন রব। 1 নম্বরে বলেন আমি সূর্যের কসম খেয়ে বলি, 2 নম্বরে বলেন সূর্যের আলোর কসম খেয়ে বলি, 3 নম্বরে বলেন আমি চন্দ্রের কসম খেয়ে বলি, 4 নম্বরে বলেন আমি দিনের কসম খেয়ে বলি, 5 নম্বরে বলেন রাতের কসম খেয়ে বলি, 6 নম্বরে বলেন আসমানের কসম খেয়ে বলি, 7 নম্বরে বলেন আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, 8 নম্বরে বলেন জমিনের কসম খেয়ে বলি, 9 নম্বরে বলেন জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি। এবার 10 নম্বরে বলেন আমি তোমার কসম খেয়ে বলি। কার? এবার কার কসম খা? আমার না, আমার মানে প্রতিটা মানুষের কসম খেয়ে বলি। আল্লাহ। ওয়া নাফসিন, আমি প্রত্যেকটা নফসের কসম খেয়ে বলি। হয়ে গেল 10টা। এবার শেষ কসম ছুড়ে দিলেন, ওয়া মা সাওয়াহা, যিনি নফসকে বানিয়েছেন তার কসম খেয়ে বলি। মোট 11টা কসম খেয়ে রব্বুল আলামিন বলেন দেখো দেখো দেখো, আমি মানুষ বানিয়ে এখানে একটা নফস দিয়েছি, আমি মানুষ বানিয়ে এখানে একটা নফস দিয়েছি। ওই নফসের মধ্যে আমি 2টো যোগ্যতা দিয়েছি, একটা হলো আগাছা ফলার যোগ্যতাও দিয়েছি, আর হলো ফসল ফলাবার যোগ্যতাও দিয়েছি। জমিনকে যেমন 2 যোগ্যতা দিয়েছি, আগাছা ফলার যোগ্যতাও দিয়েছি, ফসল ফলাবার যোগ্যতাও দিয়েছি। নফসকেও আমি 2 যোগ্যতা দিয়েছি, নেকি করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি। নাউজুবিল্লাহ। নফসকে কয় যোগ্যতা দিয়েছি? কি? গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, নেকি করার যোগ্যতাও দিয়েছি। বুঝায় বলেন। গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, নেকি করার যোগ্যতাও। যেমন জমিনকে 2 যোগ্যতা দেয়া আছে। জমিনে কয় যোগ্যতা আছে? কি? আগাছা জন্মাবার যোগ্যতা, আর কি? ফসল জন্মাবার যোগ্যতা। ফসল হওয়ার যোগ্যতাও রব দিয়েছেন, আগাছা ওঠার যোগ্যতাও রব দিয়েছেন। লেকিন ফসল ফলাবার জন্য মেহনত শর্ত রেখেছেন, আগাছার জন্য মেহনত শর্ত রাখেন নাই। আশ্চর্য না? জমিনে কয় যোগ্যতা আছে? কি? আগাছার যোগ্যতা, ফসলের যোগ্যতা। নফসের মধ্যে কয় যোগ্যতা আছে? 2 যোগ্যতা। কি? গুনাহের যোগ্যতা, নেকির যোগ্যতা। এবার ফসলের জন্য মেহনত শর্ত, ফসলের জন্য, আর আগাছার জন্য মেহনত কি না? আচ্ছা, জমিনে যে এত ঘাস উঠে আছে, এর মধ্যে কবে কে মেহনত করছে? আর কাঁচামরিচের জন্য মেহনত ছাড়া জীবনে কোনোদিন একটা কাঁচামরিচ গাছ হয়েছে? আর মেহনত ছাড়া ঘাস কয় মন, কয় টন হয়েছে? হ্যাঁ, জমিনে মেহনত ছেড়ে দিলেই আগাছা হবে, মেহনত করলে আগাছার পরিবর্তে গাছ হবে। বলেন বুঝা আসছে কিনা? এটা কি আর ওয়াজের বিষয়, দেখার বিষয়। জমিনে মেহনত করলে কি হয়? ফসল হয়। মেহনত ছেড়ে দিলে কি হয়? আগাছা হয়। এবার বলেন নফসের উপরে ফসল করলে ওই নফস অলি হয়, নফসের উপরে মেহনত করলে ওই নফস অলি হয়, আর নফসের উপরে মেহনত ছেড়ে দিলে ওই নফস শয়তান হয়। বাস্তবতা বুঝা আসছে কিনা? সবার বুঝা আসছে কিনা? তাহলে বলেন জমিনের উপরে মেহনত করলে কি হয়? ফসল কি হয় বলেন? হ্যাঁ, ধান, গম। এই মাটি গোলাপ ফুল হয়, সুবহানাল্লাহ বলেন। এই মাটি রজনীগন্ধা হয়, এই মাটি ড্রাগন হয়, এই মাটি আপেল হয়, এই মাটি আঙ্গুর হয়।
বাস্তব না বাস্তব? তাহলে বলেন জমিনে মেহনত করলে আঙ্গুর হয়, বলেন জমিনে মেহনত করলে আপেল হয়, জমিনে মেহনত করলে ড্রাগন হয়, জমিনে মেহনত করলে গোলাপ হয়, হৃদয়ে মেহনত করলে সিদ্দিক আকবর হয়। সুবহানাল্লাহ বলে না? হৃদয়ে মেহনত করলে কি হয়? আর মেহনত ছেড়ে দিলে আবু জেহেল হয়। মেহনত ছেড়ে দিলে কি হয়? আবার বুঝে বলেন জমিনে মেহনত করলে কি কি হয়? ফসল, যেমন আঙ্গুর, ধান, গম। কি পরিমাণ মেহনত করলে পেঁয়াজ হয়, কি পরিমাণ মেহনত করলে রসুন হয়, কি পরিমাণ মেহনত করলে গম হয়, ধান হয়। তাহলে জমিনে মেহনত করলে ফসল হয়, বলেন নফসের উপরে মেহনত করলে ওলি হয়। সুবহানাল্লাহ, ক্লিয়ার? আর জমিনে মেহনত ছেড়ে দিলে আবু জেহেল হয়, বলেন নফসের উপরে মেহনত ছেড়ে দিলে আবু জেহেল হয়। আর এই নফসের উপরে মেহনত করলে আবু বকর হয়। সুবহানাল্লাহ বলে না? আমি বুঝাতে পারতেছি না তো, আমি বুঝাতে পারতেছি না। নফসের উপরে মেহনত করছে আবু বকর, কি হয়েছে? সিদ্দিক আকবর, ওমর ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, আলী আসাদুল্লাহ আল গালিব। সুবহানাল্লাহ বলে। বেলাল মুয়াজ্জিন রাসূল, শুধু নফসের উপরে মেহনত করে বেলাল বেলাল হয়েছেন। আর নফসের উপরে মেহনত ছেড়ে দিয়ে আবু জাহাল, উতবা উতবা, সাইবা সাইবা। তাহলে বলেন এটা কি এমন জিনিস যেটার উপরে মেহনত করলে মানুষকে, মাটির মানুষ সিদ্দিক আকবর হয়? আমিও হওয়ার সুযোগ আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? তাহলে আমি কেন হচ্ছি না? উত্তর, আমি মেহনত করছি না। বলেন বাস্তব না বাস্তব? একটু আগে একজন একটা গজল গাইলো, কি পরিমাণ সুন্দর একটা হামদে বাড়ি সে গাইলো, অনেক সুন্দর অর্থবহ। লেকিন সেই গজলটা গাওয়ার পেছনে একদিন দুদিন নয়, বছরের পর বছর মেহনত ছিল। এই মেহনতে তার এই কণ্ঠটাকে এত সুন্দর বানিয়েছে। বাস্তব না বাস্তব? স্বর্ণকার আর আমি কিন্তু একরকম, লেকিন স্বর্ণকারে স্বর্ণের বিস্কিটকে চেইন বানায়। বাস্তব না বাস্তব? সে এর পেছনে মেহনত করছে। রাজমিস্ত্রি আর আমি কিন্তু দেখতে একরকম, লেকিন আমি কুর্নিটা ধরতেও পারবো না। আর সে কি সুন্দর কাদাকে কি সুন্দর বানায় দিচ্ছে। তাইলে বোঝা গেছে মেহনত, দুনিয়ার লাইনে মেহনত মানুষকে দুনিয়ার লাইনে সফলতা দান করে, আখিরাতের লাইনে মেহনত মানুষকে আখিরাতের লাইনে সফলতা দান করে। যদি কেউ মেহনত ছেড়ে দেয়, মেহনত করে না, সে দুনিয়ার লাইনে মেহনত করে না তো ঘরে চাল যাবে না, আখিরাতের লাইনে মেহনত করে না তো জান্নাত বনবে না। আমি কি বুঝাতে পারছি আপনাকে? এবার রব বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। 11টা কসমকে আল্লাহ তাআলা বলেন যে একটু মেহনত করে দিলটাকে সাফ করেছো, তুমি কামিয়াব হয়েই গেছো। পড়েন আমার সাথে, কাদ আফলাহা, আফলাহা অবশ্যই সফল হয়েই গেছে, মান যাক্কাহা যে দিলটাকে সাফ করেছে। তাইলে বুঝা গেছে দিল সাফ করনে ওয়ালা কামিয়াব, দিল সাফ হোনে ওয়ালা কামিয়াব। যার দিলটা সাফ হয়ে গেছে সে কামিয়াব। এবার আমি বললাম রব্বুল আলামিন দিল সাফ হয়েছে এটা বুঝবো কি দিয়ে? রব্বুল আলামিন বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নামাজ পড়ে যে, জিকির করে যে, দিল চাপ হয়ে গেছে তার। সুবহানাল্লাহ, দিল চাপ হয়ে গেছে কার? নামাজ পড়ে যে, জিকির করে যে। এবার নামাজ পড়ে কতক্ষণ? সময় মতো। এবার জিকির করে কতক্ষণ? সারাক্ষণ। সুবহানাল্লাহ। বলে হুজুর জিকির সারাক্ষণ আবার করবে কিভাবে? জিকির সারাক্ষণ তো করতে পারবে না, আমি কাজের সময় জিকির করব কিভাবে? রব যেন বলেন জিকির হবে দুই ভাবে,
জবানে আর দিলে। জবানে হবে সাধ্যে কুলায় যতক্ষণ, দিলে হবে নিঃশ্বাস আছে যতক্ষণ। সুবহানাল্লাহ। জবানে কি আমি সারাদিন পারবো? আমার না আরো কাজ আছে। জবানে তো আমি সারাদিন পারবো না, তো আমি দিলে পারবো। দিলে পারবো, দিলে করতে হবে সারাক্ষণ। বলেন দিলে করতে হবে কি? এবার বলবেন যে আমি দিলে সারাক্ষণ কেমনে করব? দিলে সারাক্ষণ আমি কেমনে করব? উত্তর হলো আল্লাহ আমাকে দেখছেন, এই কথাটাকে বিশ্বাস রাখা, এটাই হলো দিলের সারাক্ষণ জিকির। বলে আল্লাহ আমাকে দেখছেন, বলেন এটাকে বিশ্বাস রাখা। আচ্ছা, আল্লাহ আমাকে দেখছেন 24 ঘন্টার মধ্যে কতক্ষণ? না, আমার দিকে পুরো দেয়া যাবে না, গরম লাগুক। কিচ্ছু লাগতো না, আপনার আমের কাম করেন, ওয়াজও নেন পারেন। আল্লাহ আমাকে দেখছেন, এটা সরাই দেন। আল্লাহ আমাকে দেখছেন, বলেন তো সবাই বলেন আল্লাহ আমাকে। এটা একটা তাবিজ। এই তাবিজটাই হযরত আবু বকরকে আবু বকর বানিয়েছে। বলেন তাবিজটা কি? এটা যদি কারোর দিলে ঢুকে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তাআলা বলেন সে কি জানে না আমি তাকে দেখছি? সে কি জানে না আমি তাকে দেখছি? তাহলে আল্লাহ আমাকে দেখছেন, এই এক কথা, এই এক বিশ্বাস আমার জীবনে কোনো ইবাদতকে ছুটতে দিবে না, কোনো গুনাহ হইতে দিবে না। কোন বিশ্বাসটা? বলেন আল্লাহ আমাকে দেখছেন। এখন এই বিশ্বাসটা তো অবশ্যই আমাদের আছে, আছে না নাই বলেন? লেকিন আমাদের এই বিশ্বাসটা আছে, এটা ঘুমন্ত। এই বিশ্বাসটা ঘুমিয়ে গেছে, এটা ঘুমন্ত, এটা জাগ্রত না। এটা কি না বলেন? আমরা আল্লাহ আমাকে দেখছেন, এটা আমার বিশ্বাস কিনা বলেন? আমার বিশ্বাস। ভাই আপনার বিশ্বাস? আপনার বিশ্বাস? আমাদের সবার বিশ্বাস কি? আল্লাহ আমাকে। এই বিশ্বাস থাকা সত্ত্বেও আমার দ্বারা গুনাহ হচ্ছে কেন? প্রশ্ন। আসলে এই বিশ্বাসটা হয়ে গেছে ঘুমন্ত। হয়ে গেছে কি? যেমন ঘুমন্ত ব্যক্তি কিন্তু কি করে না, কোনো কাজ পারে না। ঘুমন্ত ব্যক্তি কোনো কাজ কি? তাহলে আল্লাহ আমাকে দেখছেন, এই বিশ্বাস যার কলিজায়, সে জামাতে নামাজ ছাড়তেই পারে না, সে কোনো গুনাহ করতেই পারে না। এখন প্রশ্ন, আমার তো এই বিশ্বাস আছে আল্লাহ আমাকে দেখছেন, এটা সত্ত্বেও আমার দ্বারা নামাজ ছুটে কেন? আমার দ্বারা গুনাহ হয় কেন? উত্তর, আমার এই বিশ্বাস ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। বাস্তব না বাস্তব? হিন্দুর এই বিশ্বাস নাই, আমার এই বিশ্বাস আছে। লেকিন হিন্দু এখন যা করছে আমিও তা করছি, তো কেন? আমার এই বিশ্বাস কি হয়ে গেছে? ঘুমিয়ে গেছে গা। আমার এই বিশ্বাসকে জাগ্রত করতে হবে। এই বিশ্বাসকে জাগ্রত করার জন্যই এই মাহফিলগুলোর আয়োজন। সুবহানাল্লাহ বলেন। মাহফিল নিচকে তো গল্প গুজবের জন্য মাহফিল নয়, নিচকে তো হাউকাউ করার জন্য কি নয় বলেন? মাহফিল না। মাহফিল নিচকে তো তামাশা করার জন্য মাহফিল না, এই চটপটি খাওয়ার জন্য মাহফিল না। মাহফিল হবে শুধুই এই বিশ্বাসের জন্য যে আমি আল্লাহকে দেখছি, এটা ঘুমিয়ে গেছে আমার এই বিশ্বাস। হ্যাঁ, আল্লাহ আমার কথা শুনেন, এটা ঘুমিয়ে গেছে আমার এই বিশ্বাস। আমি আল্লাহর জাত ও সিফাত থেকে দূরে সরে গেছি, এগুলো আমার কলিজায় ছিল, এখনো আছে, লেকিন একটুখানি কি হয়ে গেছে? ঘুমিয়ে গেছে। এটা যেন আবার জাগ্রত হয়, এই জন্যই মাহফিলে যাওয়া, এই জন্যই তাবলীগে যাওয়া, এই জন্যই আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়া। আপনি বলেন এই 20 মিনিটে কেমন, এই 10 মিনিটে কেমন হলো? মনে হয় তো একটু একটু দাগ উঠতেছে। ব্যাটারি বেশি বেশি ডাউন হয়ে গেলে ইয়ে দিলে, সকেটে লাগাইলে এবার কি হয়? একটু একটু কি হয়? দাগ হয়। 1%, 2%, 3%। এখন কয় পার্সেন্ট হয়েছে কোন চাই? ওরকম ফুল, বাপরে বাপ, 10 মিনিটে ফুল। কাদ আফলাহা মান যাক্কাহা। রব্বুল আলামিন বলেন, নফসকে মেহনত করে করে যে পরিষ্কার করেছ, আমি কথা দিলাম, 11টা কসম খেয়ে বললাম, তুমি কামিয়াব হয়ে গেছ। আমি দেখব তোমার হৃদয়েও আছে কিনা, আমি তোমার শরীরেও আছে কিনা। আমি নামাজের সময় দেখব তুমি ছুটে যাও কিনা মসজিদে, আর গুনাহের সময় দেখব তোমার চোখ নিচু হয় কিনা। আমি তখন বুঝবো তোমার হৃদয়ে আছি আমি। তোমার হৃদয়ে আছি কি?
এজন্য কাদ আফলাহা মান তাযাক্কা, কামিয়াব হয়ে গেছে সে, দিলটাকে পাক করলো যে, দিলটাকে পাক করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। এবার কামিয়াব হয়ে গেছে কে? দিলটাকে পাক করলো যে, এবার দিলটাকে পাক করেছে কে? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নামাজ পড়ে যে, জিকির করে যে, বলেন নামাজ পড়ে যে, জিকির করে যে। এবার জিকির কি জিনিস? প্রশ্ন, জিকির কি জিনিস? আল্লাহ তাআলার প্রতিটা মুহূর্তে আমার উপরে কি হুকুম, প্রতিটা মুহূর্তে আমার উপরে কি হুকুম, এই হুকুমটাকে জেনে আল্লাহ নবীর তরিকায় আমল করা, এটার নামই হলো জিকির। সুবহানাল্লাহ বলেন। জিকির মানে শুধু সুবহানাল্লাহ নয়, শুধু আলহামদুলিল্লাহ, এটা কি নয়, জিকির নয়, পুরা দিন জিকির। সুবহানাল্লাহ বলেন। পুরা দিন কি? এজন্য ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ তাআলা পুরা কোরআনকে জিকির বলেছে। পুরা কোরআনকে কি বলেছে? পুরা কোরআন জিকির। বলেন পুরা কোরআন কি? আল্লাহ তাআলার যখন যেই হুকুম, তখন সেই হুকুম রাসূলের তরিকায় পালন করা, এটার নামই হলো জিকির। তাহলে আযান দিলে জিকির কি? রমজান মাসে জিকির কি? যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, এটাও জিকির। হজের মৌসুমে হজ করা, এটাও জিকির। 24 ঘন্টা আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন কলিজায় রাখা, এটার নামও কি? জিকির। কি শুধু 2-4টা শব্দ না, এগুলো জিকিরের অংশ। এগুলো জিকিরের কি বলেন? এগুলো জিকিরের 1000 ভাগের 1 ভাগ। 1000 ভাগের 1 ভাগ। মূল জিকির কি? কোরআনে কারীম, পুরো কোরআনে কারীম জিকির। এজন্য কোরআনও জিকির, নামাজও জিকির, জুমাও জিকির, জুমার খুতবাও জিকির। সুবহানাল্লাহ। তাওয়াফও জিকির, সাইও জিকির, মিনাও জিকির, মুজদালিফাও জিকির, কুরবানিও জিকির, আরাফাও জিকির। ভিন নারী থেকে চোখ নিচু করা, এটা চোখের জিকির। হারাম থেকে কান নিচু করা, এটাকে কানের জিকির। হারাম থেকে হাতকে বাঁচানো, এটা হাতের জিকির। হারাম দিকে চলা থেকে পা বাঁচানো, এটা হলো পায়ের জিকির। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকির কি? জিকির একটা ব্যাপক শব্দ। বলেন জিকির একটা কি? এজন্য ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। রব্বুল আলামিন বলেন জিকিরকে যে বাদ দেয়, আমি তার জীবনটাকে তং করে দিব, সংকীর্ণ করে দিব। যে জিকিরকে বাদ দেয়, জীবনকে সংকীর্ণ করে দিব। প্রশ্ন হলো কোন জিকির বাদ দিলে জীবন সংকীর্ণ হয়? শুধু সুবহানাল্লাহ বাদ দিলে জীবন সংকীর্ণ হয়? না না। শুধু আলহামদুলিল্লাহ বাদ দিলে জীবন সংকীর্ণ হয়? না না। যেটা যেটা শরীয়ত, শরীয়তের যে কোনো মাসালা বাদ দিলে জীবন সংকীর্ণ হয়। বলেন কি বলছি বলেন? শরীয়তের যে কোনো বিষয় বাদ দিলে বলেন। আচ্ছা আপনি বলুন তো দেখি, গাড়ি 5 লাখ টাকা, 5 কোটি টাকা দামের গাড়ি, 2 কোটি টাকা, 5 কোটি টাকার গাড়ি আপনারা কল্পনা করতে পারবেন না। আচ্ছা 2 কোটি টাকা দামের গাড়ি, শুধু হাওয়া নাই, এই গাড়িটা চলবে না বসে থাকবে? তো গাড়ি বই গেছে, গাড়ি বই গেছে, কিন্তু গাড়ি আবার বই যায় কেন? শুধু চাক্কা একটা বই গেছে, আর কি কয় আপনাকে বাসায় কর না, গাড়ি বই গেছে, গাড়ি বই গেছে, গাড়ি বসে গেছে। কিন্তু গাড়ি বসে গেল কেন? 2 কোটি টাকা দামের গাড়ি 10 টাকার হাওয়ার অভাবে বসে গেছে। বুঝেন নাই কথা? এখন আমাদের ইসলাম বসে গেছে, আমাদের ইসলাম এখন বসে গেছে না সচল? কেন? শুধু 1 চাকার হাওয়া ভাঙসার হয়েছে না সব চাকা গেছে গা? কি বাস্তব না বাস্তব বলেন না? আমাদের ইসলাম এখন সচল না অচল? ওই গাড়ি অচল কেন? হ্যাঁ, হাওয়া নাই, আমাদেরও ইমানের হাওয়া নাই। বাস্তব না বাস্তব? আমাদের ইমানের কি নাই? হাওয়া নাই। ইমান নাই এটা বলবো না, ইমানের হাওয়া নাই। আমাদের ইসলাম নাই, ইসলাম নাই এটা বলবো না, ইসলামের হাওয়া নাই। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা ব্যয়, নতুন বিয়ে বাড়ি খাসি রান্না করলো, 20,000 টাকা দামের খাসি, ছেলের সৌদি আরবে পাঠানো এলাচি আর জিরা সব ঠিক, শুধু লবণটা দিলেন না, 10 টাকার লবণ। এবার খাসি না, এটা মাসি হয়ে গেছে, এটা মাটি হয়ে গেছে। কি মুখে দিলাম? মাটি না খাসি? তো কোনটা নাই এখানে? তো 10 টাকার লবণ ছাড়া খাসিটা অচল হয় কেন?
তো লবণ খাসির কত ভাগের এক ভাগ? 1000 ভাগের কিসের 1000 ভাগের এক ভাগ? 20,000 টাকার খাসি লবণ কত টাকা? 20 টাকা লাগেনি। তাহলে লবণের অভাবে যদি খাসিটা মাটি হয়, হাওয়ার অভাবে যদি গাড়িটা বসে যায়, এবার কিসের অভাবে আমাদের ইসলামটা এতটা অচল হইল? হাওয়া নাই বলেন কি নাই? এবার প্রশ্ন, হাওয়া নাই কেন? আসলে দিলে হাওয়া নাই, আসলে দিলে হাওয়া নাই, আসলে দিল আমাদের নষ্ট হয়ে গেছে, দিল নষ্ট হয়ে গেছে। এজন্য দিলটাকে সাজান, দিলটাকে সাজান। দিল সাজাইতে হয় 3 বস্তু দিয়ে দিল সাজাইতে হয়। 1 নাম্বার আল্লাহর মহাব্বত দিয়ে দিল সাজাইতে হয়। 2 নাম্বার আল্লাহর জান্নাতের আশা দিয়ে দিল সাজাইতে হয়। 3 নাম্বার আল্লাহর আযাবের ভয় দিয়ে দিলটাকে সাজাইতে হয়। 3টা দিয়ে, ভয়, আশা, ভালোবাসা। বলেন, ভয়, আশা, ভালোবাসা। কয়টা? স্বামী তার স্ত্রীর কাছে আশা করে, ওটাকে এত আদর করে কেন? আশা করছি ওর কাছ থেকে ভালো সন্তান হবে, ওকে আশা করে। এবার স্ত্রী স্বামীকে ভয় করে কেন? ভয় লাগে যদি ত্রুটি বিচ্ছুতি হয় আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিব। বাস্তব না বাস্তব? হ্যাঁ, স্বামী কিন্তু স্ত্রীকে ভয় পায় না, সে আশা করে। আর স্ত্রী কিন্তু স্বামীকে ভয়ে ভয়ে থাকে। কিছুটা ভয় পায় না? পায় না? কিছুটা কি মনে মনে আতঙ্কে থাকে, মনে মনে কি থাকে? স্বামী স্ত্রীকে ভয় করে আবার ভালোবাসে। বাস্তব না বাস্তব? দেখেন ইনাদের কর্মীরা ইনাদের কাছে শুধু আশা করে, ভালোবাসে না, আশা করে। কর্মীরা বুঝি না, তারা ভালোবাসে। কি ভালোবাসে? পিছনে গালি দেয়, পেছনে কি দেয়? লেকিন আশা করে। তার পেছনে ছুটতেছি, সামনে একটা কাজ দিব, সামনে একটা কি দিব। তাহলে দুনিয়াতে কোথাও কোথাও শুধু ভয় থাকে। মানুষ কুকুরকে শুধু ভয় পায়, আর কর্মচারীরা কর্মকর্তার কাছে শুধু আশা করে, ওসির কাছে কনস্টেবল শুধু আশা করে। এখানে ভালোবাসা থাকে না। লেকিন আমরা আমাদের রবের বেলায় ভয়, আশা, ভালোবাসা। বলেন এখানে কয়টা? কি কি? ভয় কেন? খোদা না খাস্তা যদি ক্যান্সার দিয়া দেয়, এটা হলো ভয় আছে। আর আশা হলো, আশা করা যায় রব শেষ তক মাফ করে জান্নাত দিয়ে দিবে। আর ভালোবাসা হলো, যিনি আমাদের জীবনে এতটা দিয়েছেন তাকে কেন ভালোবাসবো না? হ্যাঁ, আমারে বানাইলেন কে? তো তাকে কেন ভালোবাসবো না? আচ্ছা, যদি আমার জবানটাকে চালু না করতেন। আমি 1 বছর বিছানা ছিলাম, 1 বছর। 2014 সালে আমি 1 বছর বিছানা ছিলাম। উপর হয়ে সেজদা দিতে পারি নাই 6 মাস। আচ্ছা বলেন, যে রব এখান থেকে আবার তুলে নিয়ে আসছে স্টেজে, যিনি আমাকে এতটা দিলেন তাকে কেন ভালোবাসবো না? তাহলে 3টা জিনিস লাগবে, ভয়, আশা, ভালোবাসা। বলেন বলেন বলেন। এই 3টার সমন্বয়ে কাদ আফলাহা মান যাক্কাহা, দিলটাকে তুমি সাজিয়েছ ভয়ে ভয়ে, দিলটাকে ভরে দিয়েছ আশায় আশায়, আর দিলে ভরে দিয়েছ রব্বে কারীমের ভালোবাসা। এজন্য আজান হলে সে মসজিদে ছুটে। কেন ছুটে? মসজিদে আজান হলে মসজিদে কেন ছুটে? এজন্য ছুটে। না হয় যদি পিঠা দেয় আযাবের ভয়ে ছুটে। 2 নাম্বার জান্নাতের আশায় ছুটে। 3 নাম্বার না না এতটা বুঝি না, যাকে ভালোবাসি তিনি ডাকছেন এজন্য ছুটে যাচ্ছি। কি ভাই? যাকে কি? এই 3 বুনিয়াদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু থামেন, এক নিঃশ্বাসে একবার বলেন, এবার বলে আবার ভাবতে থাকেন আমি কেন বলছি জাহান্নামের ভয়ে, 2 নাম্বার কেন বলছি জান্নাতের আশা, 3 নাম্বার কেন বলছি শুধুই তার ভালোবাসায়। দেখবেন এই 3টা কলিজা আসার সঙ্গে সঙ্গে যেন জীবনের অ্যাটেনশনেই পাল্টে গেছে, সঙ্গে সঙ্গে যেন জীবনের ইমেজ পাল্টে যায়, জিহ্বা যেন মিষ্টি হয়ে যায়, চোখ যেন পানিতে সিক্ত হয়ে যায়। কি হয়? আর এতদিন বলছিলাম কেমনে? এমনি আর বাস্তব না বাস্তব। এতদিন কইছিলাম কি দিয়া? জিহ্বা দিয়া। যেমন ধরেন এয়ারপোর্টে যখন আমরা বিদেশ থেকে এসে নামি তখন বিমানবালা কি বলে? হযরত শাহজালাল এয়ারপোর্ট। এখানে হযরত শাহজালাল এয়ারপোর্ট যে সে বলে সে কি জানে হযরত শাহজালাল কেডা? সে জানে? হ্যাঁ, সে কিচ্ছু তার ধারণা আছে? এখানে কি হযরত শাহজালাল উদ্দেশ্য না এয়ারপোর্ট উদ্দেশ্য? এয়ারপোর্ট উদ্দেশ্য। এবার বলুন তো দেখি, আমরা যখন কালেমায়ে তয়্যিবা বলি তখন ওই বেটির হযরত শাহজালাল আর আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বেশ কম কি? মনে হয় বুঝেন নাই। বাস্তব না বাস্তব? আচ্ছা, ময়না যে বলে আসসালামু আলাইকুম, ময়না কি বুঝছে? মোবাইলে যে বলে আসসালামু আলাইকুম, মোবাইলে কি বুঝছে? কিছু বুঝছে নি। মোবাইল ভয়ে ভয়ে বলে, হ্যাঁ, আশায় আশায় বলে, ভালোবাসায় ভালোবাসায় বলে। মোবাইলে কি করে? এই বলার জন্য বলে ওর মাউথ আছে, হার্ট নাই। বলেন, ওর মাউথ আছে কি নাই? কম্পিউটারে যে এত কথা বলে ওর মাউথ আছে, হার্ট নাই। বলেন, কি বলেন? ওর মাউথ আছে কি নাই? ওই যে এখন মোবাইলে যে কি একটা জানি আছে যেটা দিয়ে কথা কয়, এআই 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 না সব কথা বলে। তো ওরে জিজ্ঞেস করেন, ওরে আমার আরিফে জিজ্ঞেস করছে, এআই কে জিজ্ঞেস করছে তুমি কি বিয়ে করবা? আমি কৃত্রিম বুদ্ধিমত্তা, আমি বিয়ে করব কিভাবে? কি বলে বলেন? তো সে তো সব পারে, লেকিন আশা নাই, ভালোবাসা নাই, ভয় নাই। বলেন, বাস্তব না বাস্তব? তাহলে এআই কি কি পারে কও? আরে আমার বেলায় আমি জিজ্ঞেস করছি, এই মুশতাকুর নবী চিনো? হ্যাঁ চিনি। কি করে? তিনি ওয়াজ করেন। কি কি ওয়াজ করে? উনি মাঝে মাঝে বিয়ের কথা বলে। আমি আমার আর ভালো ওয়াজ তুমি পেলাম। এটাও বলে উনি জিকির সংক্রান্ত ওয়াজ করেন, এইভাবে বলে। এখন বলুন তো দেখি এআই কি আছে? কি আছে বলেন? আর কি নাই? ভয় নাই, আশা নাই, ভালোবাসা নাই। মোবাইলে কি কি নাই বলেন? এই জন্য পৃথিবীর কোনো প্রাণীর এই 3টা নাই, পৃথিবীর কোনো জানোয়ারের এই 3টা নাই, পৃথিবীর কোনো ইয়াহুদির এই 3টা নাই, পৃথিবীর কোনো নাসারার এই 3টা নাই, পৃথিবীর কোনো হিন্দুর এই 3টা নাই। কোনটা কোনটা নাই বলেন? ভয়, আশা, ভালোবাসা। আল্লাহকে ভয় করা এটা নাই, আশা করা আল্লাহর কাছে জান্নাতের আশা করা এটা নাই, আল্লাহকে ভালোবাসা এটা নাই। বাস্তব না বাস্তব? কম্পিউটারে কি নাই? কম্পিউটারে কি নাই? আশা, ভয়, আশা, ভালোবাসা নাই। এআই এর কি নাই? এবার আমার যদি এটা না থাকে আমি আর এআই এর মধ্যে বেশ কম থাকি। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? মনে হয় কিছুটা বুঝছেন আপনারা। আছে কি ভাই? তাহলে আমার জীবনে হবে 1 নাম্বার ভয় হবে ইয়াখাফুনা, 1 নম্বরে হবে আল্লাহকে ভয় করবে, 2 নম্বরে ইউহিব্বুনাহু, আল্লাহকে ভালোবাসবে, 3 নম্বরে ওয়ায়ারজুনা লিকাহু, আল্লাহর কাছে আশা করবে। এটাকে আমরা প্রতিদিন বলে থাকি ওয়ানারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা, আমরা আপনার রহমতের আশাবাদী, আমরা আপনার আযাবকে ভয় করি। তাহলে যার কলেজায় 3টা আছে সে নিশ্চিত নামাজ পড়বে। বলেন, সে কি করবে বলেন? এবার প্রশ্ন হলো নামাজ পড়ে না কে? বেঈমান নামাজ পড়ে না।
বেঈমান বলে নামাজ পড়ে। বেঈমান পৃথিবীর সব কাজ পারে, শুধু নামাজ পারে না। বলেন কোন বেঈমান নামাজ পড়তেই পারে না, আর কোন মুমিন নামাজ ছাড়তেই পারে না। কোন বেঈমান নামাজ পড়ে না, আর কোন মুমিন নামাজ ছাড়ে না। বেঈমানকে 5 কোটি টাকা দিলে 2 রাকাত নামাজ পড়ে দেখাতে পারবে না? এটা বেঈমান পারবেই না। বলেন এটা বেঈমান কি পারবেই না। আচ্ছা গরুরে কত কোটি টাকা দিলে গরু নামাজ পড়তে পারবে? কেন? এবার বেঈমানরে কত কোটি টাকা দিলে বেঈমান নামাজ পড়ে দেখাতে পারবে? ট্রাম্পকে দাঁড়া করা দেন না, 2 রাকাত নামাজ পড়লে আগামী বছরের নোবেল তোমার জন্য নিশ্চিত। 2 রাকাত নামাজ পড়ে দেখো, পারবো না? আমি বুঝি সন্দেহ লাগে। পারবে? হ্যাঁ, কত কিছু পারে সে, কিন্তু 2 রাকাত নামাজ পারবে না। আমরা তো খুব বিশ্বাস হয় না লাগে। তাহলে বেঈমান কি নামাজ পড়তেই পারে না? আচ্ছা বেঈমান রোজা রাখতে পারবো নি? না বলে পারবো। তোর সেদিকে খাওয়ার সময় খাওয়াই দিচ্ছেন, ইফতারের সময় ইফতার করে দিচ্ছেন, মধ্যখানে রোজা হয়ে গেছে। বলেন বেঈমান নামাজ পড়তেই পারে না, আর মুমিন নামাজ ছাড়তেই পারে না। এবার মুমিনের মধ্যে নামাজ ছাড়ে কে? যার ইমান নাই সে, না যার ওই 3টা নাই সে? ইমান না আছে এই মুমিন, তার না ইমান আছে, সে না বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু এই ইমান ঘুমন্ত। এই ইমান কি? আল্লাহ। হ্যাঁ, ঘুমন্ত মানুষ কিন্তু দিতেও পারে না, নিতেও পারে না। এই জন্য জাগ্রত ব্যক্তি দুনিয়া দেখে, আখিরাত দেখে না। মৃত ব্যক্তি দুনিয়া দেখে না, আখিরাত দেখে। এবার ঘুমন্ত ব্যক্তি দুনিয়াও দেখে না, আখিরাতও দেখে না। একমত? ঘুমন্ত ব্যক্তি, মৃত ব্যক্তি দুনিয়া দেখে, আখিরাত দেখে না। এবার জীবন্ত ব্যক্তি জাগ্রত, জীবন্ত, দুনিয়া দেখে, আখিরাত দেখে না। এবার আমরা কি এই মুহূর্তে আমরা কি? এই বেটা বলে ঘুমন্ত, জাগ্রত বলো, জীবন্ত, জাগ্রত বলো, জীবন্ত, জাগ্রত। লেকিন আমাদের ইমান হয়ে গেছে ঘুমন্ত। আমাদের ইমান হয়ে গেছে কি? ইমান তো আছে, লেকিন আমাকে মসজিদে টেনে না নেয় না কেন? ওই 3টা নাই। কোনটা? সভাপতি সাহেব আজকে ওয়াজ বুঝছি নি? মাশাআল্লাহ। হ্যাঁ, আজকে কিছু সবক নিয়ে বাড়ি যাওয়া যাবে। তাহলে আমাদের জীবনের বুনিয়াদ হবে 3টা। আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর কাছে আশা করি। 3 নাম্বার আল্লাহকে ভালোবাসি। এই 3 বুনিয়াদে নামাজ, এই 3 বুনিয়াদে রোজা, এই 3 বুনিয়াদে যাকাত, এই 3 বুনিয়াদে হজ, এই 3 বুনিয়াদে জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই 3টাকে দিলে একটু একটু উদ্রেক হয়েছে? কয় পার্সেন্ট হয়েছে? এটার পার্সেন্টেজ দিয়া এটার মধ্যে নাম্বার বসবে। সুবহানাল্লাহ বলেন। ওই 3টা দিয়া এটার মধ্যে নাম্বার বসবে। কোন 3টা দিয়া? ভয়, আশা, ভালোবাসা। আবার বলেন। এই 3টা ছাড়া আপনার জীবনের ইবাদত কেমন? ময়নার তোতার আসসালামু আলাইকুম যেমন। বুঝতে পারি না? এই 3টা ছাড়া ইবাদত কেমন? ময়নার তোতার আসসালামু আলাইকুম যেমন। তাহলে আপনি কি এখানেই রাখবেন নাকি এটাকে দামি বানাবেন? দামি হবে কি দিয়া? ভয়, আশা। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না।
তার মওতের সঙ্গে সঙ্গে রব তাকে জান্নাত দিয়ে দিবে কি পড়লে? আয়াতুল কুরসি। এবার প্রশ্ন, কেমনে পড়বো? ভয়ে ভয়ে, আশায় আশায়, ভালোবাসায়। কেমনে পড়বো বলেন? ভয়ে ভয়ে, আশায় আশায়, ভালোবাসা। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে পড়বো তো আমরা যারা পড়ি, আসলে কি এভাবে পড়ি? হ্যাঁ, আসলে কি 3 বুনিয়াদে পড়ি? এখনো হয় নাই 3 বুনিয়াদে, এখন হয় নাই। এখন আমি পড়ছি ওয়াজের জন্য, আপনারা পড়ছেন হুজুরে পড়তেছে একটু ঢং ঢং কইরা, আমিও একটু পড়ি। লেকিন বুনিয়াদ হইতে হবে 3টা। একটা হবে আশা, ভালোবাসা। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এবার পড়েন ধ্যানের সাথে, চোখ বন্ধ করে। আপনারটা আপনি পড়েন, আমারটা আমি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي
في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পড়বো তো এই 3 মিনিট সময় ফজরের পরে দিলেন 3 মিনিট মাগরিব পরে 3 মিনিট এবার যদি ওই আয়াতে কারিমা মিলান قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى তরজমা হবে আপনি কামিয়াব আপনি কি পড়বো তো কবে থেকে করবেন বলেন কবে থেকে বলবেন হুজুর ওয়াজের জন্য ডাকছি আপনি 3 মিনিট সময় খেয়ে ফেললেন আমাদের যদি জমানার আব্দুল কাদের জিলানী ওয়াজ করতো 70 বছর একটানা এই 3 মিনিটে রব যা দিয়েছেন তা দেওয়ার ঘোষণা ছিল না বুঝেন নাই কথা মনে এজন্য এগুলো পড়বো তো ইনশাআল্লাহ কবে থেকে পড়বেন ইমাম সাহেব মুনাজাত দিয়ে চলে গেছে আপনি পড়বেন ইমাম সাহেব আপনাকে সময় দিলেও পড়বেন না দিলেও পড়বেন বলেন না ইনশাআল্লাহ তাহলে ফজরের পরে কয়বার বলে শুধু 3 বার 3 বার 3 বার 3 বার মাগরিব পরে কয়বার জোহরের পরে একবার আসরে একবার এশা একবার ঘুমাবার সময় একবার বলেন ইনশাআল্লাহ পড়বো তো এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার 10 বার পড়ে রাসূল বলেন এভাবে হবে 30 বার 5 নামাজে হবে 150 বার মিজানে উঠে যাবে 1500 বার পুরস্কার দিবে দাখালাল জান্নাত সোজা জান্নাতে চলে যাবা কোন বুনিয়াদে পড়বেন ভয়ে আশায় ভালোবাসায় বলেন ভয়ে আশায় ভালোবাসায় 7টা 5 আমরা এখন পড়ব 3 বুনিয়াদে এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 6টা কত শুরু করছি এখন 6 কয় মিনিট আপনি কি মনে করেন এর থেকেও সুন্দর করে আপনি জীবনে কখনো পড়ছেন তা আজকে কিছুটা সুন্দর হয়েছে বলে কি মনে হয় লেকিন সময় গেছে কতক্ষণ এবার যদি 1 মিনিট যদি গত 20 বছর দিতাম قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى জিকির করে যে নামাজ পড়ে যে সহজ না কঠিন কামিয়াব কে জিকির করে যে নামাজ পড়ে যে এগুলো করবো তো কবে করবেন
এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একটা কালিমা পড়ে 10 বার, রাসূল বলেন আমি নবী কথা দিলাম, যাও আল্লাহ তাআলা তোমাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। 4টা গোলাম আজাদের নেকি কদ্দুর? আমি যেন বললাম, জিবরিল একটু বলুন তো 4টা গোলাম আজাদের নেকি কদ্দুর? হয়তো জিবরিল জবাবে বলবে, না না, এটা আমার জানা নাই, এটা রব ছাড়া কেউ জানে না। হ্যাঁ, বিশ্বাস তো হয় না? না পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বাদশাহী কার? প্রশংসা কার? ক্ষমতা কার? এভাবে যদি প্রতিদিন 10 বার 10 বার করে বলতে পারি 5 নামাজের পরে, তো রব আমার সাথে কি মুআমালা করবেন? রব কার সাথে কেমন মুআমালা করেন? যার কলিজায় রব যেমন, রব তার সাথে মুআমালা করেন তেমন। রব কেমন বলেন তো? রব কেমন? যার কলিজায় যেমন। বলেন, আবার বলেন, রব কেমন? যার কলিজায় যেমন, যার কলিজায় যেমন। রব কেমন? এবার আমার কলিজায় ওয়াহদাহু লা শারীকা লাহু, আমার কলিজায় লাহুল মুলক, আমার কলিজায় লাহুল হামদ, আমার কলিজায় ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু পারেন। যিনি সব পারেন, আমাকে রিজিক দিতে পারবেন না কেন? বলেন না, পারেন। আমার রিজিকের জন্য আমাকে মিছা কথা বলতে হবে কেন? আমার রিজিকের জন্য আমাকে চুরি করতে হবে কেন? আমার রিজিকের জন্য আমাকে ডাকাতি করতে হবে কেন? আমার রিজিকের জন্য আমাকে দুর্নীতি করতে হবে কেন? রব তো সব পারেন। রব তো কি পারেন? আমি মনে করেছি চুরি ছাড়া আমার রিজিক হবে না, এই জন্য রব কয় যা চুরি ছাড়া তোর রিজিক হবে না। আরেকজন মনে করে মিথ্যা ছাড়া, মিথ্যে কথা বলা ছাড়া হবে না, এই জন্য রব বলে যা তোর মিথ্যা ছাড়া হবে না। রব কেমন? এবার রবের আচরণ কার সাথে কেমন? যার সাথে যেমন। রবের আচরণ কার সাথে কেমন? যার কলিজায় রবের সাথে আচরণ যেমন, যার জীবনে রবের সাথে আচরণ যেমন, রব তার সাথে আচরণ করেন তেমন। এই জন্য আমি জিকির করব যত, আসমান থেকে রহমত নামবে তত। সুবহানাল্লাহ বলেন, বলেন জিকির করব যত, রহমত নামবে তত। জিকির করব যত, রহমত নামবে তত। দুর্নীতি করবে যত, দেশ ছেড়ে পালাবে তত। দুর্নীতি করবে যত, দেশ ছেড়ে পালাবে তত। জিকির করবে যত, রহমত আসবে তত। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন, لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। এই ছোট্ট একটু সময়ে 2-4টা কথা আপনাদের সামনে আরজ করলাম। আপনাদের কি মনে হয় এই আধা ঘন্টা দিয়েই দিলটা পরিষ্কার হয়ে গেছে? হ্যাঁ, আধা ঘন্টা চাষ করলেই জমিন ধানের উপযুক্ত হয় না? এটা বুঝছি তো। হ্যাঁ না, এটাকে আরো মেহনত করতে হবে। আরো মেহনত করবেন কোন লাইনে? বাচ্চাগুলোকে দিবেন মাদ্রাসায়, নিজেদেরকে দিবেন কখনো কখনো তবলিগ জামাতে। কন্যা ইনশাল্লাহ কন্যা বাচ্চাদেরকে দিবেন কোথায়? মাদ্রাসায়। আর নিজেদেরকে কখনো কখনো কি তবলিগ জামাতে, কখনো কখনো কোনো হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবারে। আমাদের কুমিল্লার মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে। আপনারা কাছে আছেন, টেকনাফ থেকে মুসলমান আসে, সাতক্ষীরা থেকে, কুষ্টিয়া থেকে, চূড়াডাঙ্গা থেকে মুসলমান আসে, লাঙ্গলকোট আপনারা কাছে আছেন। যদি কখনো সুযোগ থাকে শরীক হবেন। এই মাসে 25শে সেপ্টেম্বর, 25শে সকাল 10টা থেকে 1টা মেয়েদের মজলিস, আর জোহর থেকে আয়শা পুরুষের মজলিস। কখনো পারলে শরীক হবে। এই মাদ্রাসাটা ভাড়া বাড়িতে কারি আব্দুল মান্নান, নাম কি? কারি সাহেবের নাম কি? এখানে কারি সাহেবের নাম কি? কারি আমানুল্লাহ। কারি আমানুল্লাহ আমার বড় মহাব্বতের। সে যখন ছোট
তখন সে মোমিন বাড়ি মাদ্রাসায় পড়ে। আমার বিয়ের পরে ও ছিল একদম ছোট, মনে ধরেন 6 বছর বয়স। তখন থেকে আমার সাথে বড় স্নেহ তার। সে এখানে ছোট্ট একটা মাদ্রাসা, ভাড়া বাড়িতে মাদ্রাসা করেছে।